নানা কারণে আলোচনায় থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ড মঙ্গলবার নেয় আরও এক আলোচিত সিদ্ধান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়ার মান উন্নয়নে 2 কোটি টাকা অনুদানের সিদ্ধান্ত নেয় বিসিবি। খবরটা সামনে আসতেই ক্রীড়াপ্রেমীদের মনে প্রশ্ন জাগে, এই টাকা দেশের ক্রিকেটকে কিভাবে সমৃদ্ধ করবে। বিকেলে চেক হস্তান্তর অনুষ্ঠানে এশিয়া পোস্টকে অতীত ইতিহাস থেকে সেটারই ব্যাখ্যা দিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। টু বি অনেস্ট, ওই সময় যদি আমরা জাতীয় দলের দিকে তাকাই, আমার মনে হয় খুব কষ্ট হবে খুঁজে বের করতে কারা কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল না তখন। মূল দলেই আমরা মনে হয় 90% খেলোয়াড়কে দেখতাম যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসছে, এবং এর বাইরে হয়তো 2-1টা ইউনিভার্সিটি থেকে আসতো, এবং তার বাইরে থেকে হয়তো 1-8 জন থাকতো। সো কৃতিত্বটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রাথমিক অবস্থায় যখন আমাদের ভিত্তিটা খুব নড়বড়ে ছিল ক্রিকেটে, সেই সময়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা দারুণ ছিল। তারপরে একটা সময় আসলো যখন আমরা দেখলাম যে আস্তে আস্তে বিশ্ববিদ্যালয়ে খেলাধুলাটা বন্ধ হয়ে গেছে, বা আস্তে আস্তে মূল ধারার যে ক্রিকেট সেখান থেকে সব বিশ্ববিদ্যালয়ে সরে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ। তো আমার মনে হয় যে আজকে যে অনুষ্ঠানটা আমরা করেছি, এখান দিয়ে আমরা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সহায়তা করব। আমি বিশ্বাস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই সুযোগগুলোকে খুব ভালোভাবে কাজে লাগাবে। একটা কালচার তৈরি করা দরকার বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার জন্য। আমি তো দেখেছি, ইংল্যান্ডে দেখেছি, সাউথ আফ্রিকায় দেখেছি, অস্ট্রেলিয়াতে দেখেছি, ওখানে অনেক বিশ্ববিদ্যালয় আছে যাদের ওখানে দারুণ দারুণ ফ্যাসিলিটি আছে, ওদের ক্রিকেট বোর্ড ওইসব ফ্যাসিলিটি ব্যবহার করে, টু বি অনেস্ট। সো আমি আশা করবো যে আমাদের এখানেও সেটা আমরা দেখব, এবং আমাদের একটা সত্যিকার অর্থে ক্রিকেট কালচার যদি আমরা তৈরি করতে চাই, বিশ্ববিদ্যালয় বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেটার জন্য দারুণ ভূমিকা পালন করতে পারে, তো সেটা আশা থাকবে। একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনেক ক্রিকেটার জাতীয় দলে আসলেও এখন আর নেই সেই ধারা। আর এই ধারাকে নতুনভাবে ফেরাতে বিসিবি নজর দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনের ডেভেলপমেন্টের দিকে। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের উপস্থিতিতে মঙ্গলবার সেই 2 কোটি টাকার চেক হস্তান্তর করে বিসিবি। ক্রিকেট বোর্ডের এই অনুদানের প্রতিদান দিতে বদ্ধপরিকর ডাকসু ভিপি সাদিক কায়েম। আমরা চাচ্ছি আরও যেন আমরা ন্যাশনালি কন্ট্রিবিউট করতে পারি, এবং তাদের যেই সাপোর্টটা দরকার, এখানে তো সাপোর্ট দিতে হবে। তো সেই সাপোর্টের জন্য আমরা ইতিমধ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি, বিসিবির সাথে যোগাযোগ করেছি, এবং এই জায়গায় যারা ডোনার আছে তাদের সাথে যোগাযোগ করছি। ইনশাআল্লাহ আমরা আগের যে স্ট্যান্ডার্ড ছিল তার চেয়ে আরও অনেক ভালো স্ট্যান্ডার্ডে আমরা নিয়ে যাব, এবং এখান থেকে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি তারা যেন কন্ট্রিবিউট করতে পারে, এই ধরনের আমরা ভালো ভালো খেলোয়াড় জাতিকে উপহার দেব ইনশাআল্লাহ। আর্থিক স্বচ্ছতার কারণে এই টাকা ডাকসু নিজেরা খরচ না করে হস্তান্তর করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। কেন্দ্রীয় খেলার মাঠ থেকে শুরু করে শারীরিক শিক্ষা কেন্দ্র সহ যতদূর সম্ভব নিজেদের মেয়াদকালে সর্বোচ্চটাই করতে চান ডাকসু নেতারা। সাদাতুর রাফি, এশিয়া পোস্ট।